ফরিদপুরে বেড়েছে তাপজনিত নানা রোগ। এতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এমন প্রেক্ষাপটে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। অপ্রয়োজনে রোদে না থাকা ও শিশু বয়স্কদের প্রতি অধিক যত্নশীল হওয়ার পরামর্শ চিকিৎসকদের। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রচন্ড দাবদাহে পড়ছে ফরিদপুর সহ গোটা দেশ। দেশের কোথাও কোথাও ছাড়িয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। এবছর ফরিদপুরে সর্বোচ্চ 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র গরমে কোথাও মিলছে না স্বস্তি। গ্রীষ্মের উত্তাপ ও ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। তাপপ্রবাহের মাঝে জীবিকার তাগিদে বাইরে বের হয়ে হাঁসফাঁস অবস্থা নিম্ন আয়ের মানুষের। প্রচন্ড গরম, তারপরও আমাদের রিক্সা নিয়ে বাইরে লাগতেছে, কারণ হলো ছেলে মেয়ে আছে, সংসারী আছে। আমরা সারাদিন কাজ করি, এত আর গরম আর শীত বোঝে না। এদিকে তীব্র তাপপ্রবাহে কিছুটা স্বস্তি পেতে ফুটপাত থেকেই অস্বাস্থ্যকর তরল পানীয় খাচ্ছেন অনেকে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ সহ ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। রোজে যারা কাজ করে তাদের একটু সেফ জায়গায় থেকে কাজ করাটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার মনে হয় ভালো হবে, হিট স্ট্রোকের জন্য ভালো হবে, ডায়রিয়া বা গরম ঠান্ডা এগুলো থেকে তারা একটু মুক্তি পাবে। তীব্র দাবদাহের কারণে হঠাৎ করে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে এদের মধ্যে শিশু ও বয়স্ক বেশি। আজ 2-3 দিন অসুস্থ, ডায়রিয়া হইতেছে। ভর্তি করছি, সেলাইন দিতেছে। এখন কি হবে আমরা খুব চিন্তিত ভিতরে আছি। হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তীব্র গরমের কারণে আমাদের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ আগের তুলনায় একটু বাড়ছে। মায়েদের বা গার্জিয়ানদের প্রতি অনুরোধ, এই গরমে দেখা যায় যে অনেকেই যে বাইরে বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর তরল পানীয় খাচ্ছে, এইগুলা থেকে বিরত থাকবে। রোদের এমন প্রখরতা আরো কিছুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরো কিছুদিন এরকম ভ্যাপসা গরম ব্রাশ করতে পারে, কিন্তু বৃষ্টিপাতের পর এই গরম কিছুটা কমে আসতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।